হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অতীত নিয়ে দুঃখ করাটা যেরকম বোকামি, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়াটাও জ্ঞানীর কাজ নয়। বরং বর্তমানকে উপভোগ করা, বর্তমানকে ভালোভাবে বিবেচনাই করা হচ্ছে প্রকৃত জ্ঞানীর পরিচয়। এই কথাটি আমরা পেয়েছি গৌতম বুদ্ধের মোটিভেশনাল স্পিচ থেকে। আজকে এই বিষয়ে কথা বলবো, সঙ্গে আছে আমি প্রফেসর ইফতেখার আহমেদ রতন। শুরুতে একটা কথা বলে রাখি, আমার এই ধরনের বেশ কিছু মোটিভেশনাল স্পিচ আছে যেগুলো আপনারা দেখে অনুপ্রাণিত হতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। বিষয়টা হচ্ছে কি, অতীত বলতে তিনি বুঝিয়েছেন তেমন কিছুই নয়, শুধুমাত্র কিছু স্মৃতি। এটি বাস্তব। আপনি অতীতকে নিয়ে যদি দুঃখ করেন, আপনার মাথায় এক রাশ স্মৃতি আঁকড়ে ধরবে। এই স্মৃতিগুলোই কিন্তু আপনাকে বেদনা দিবে। অতীত যা হারিয়ে গিয়েছে তা কিন্তু ফিরে আসার নয়। সো অতীত নিয়ে চিন্তা করাটা কখনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ অতীত অতীত হয়ে গিয়েছে। বরং আপনি অতীত নিয়ে চিন্তা না করে এই সময়টুকু আপনি কিন্তু বর্তমান আপনার কাজকে, বর্তমান আপনার সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারেন। তিনি অ্যাট দ্য সেম টাইম একই কথা বলেছেন, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়াটা সেটা কিন্তু জ্ঞানীর পরিচয় নয়। আমরা কিন্তু অনেক সময় অহেতুক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হই। অনেক সময় নেগেটিভ চিন্তাভাবনা আমাদের হৃদয়কে গ্রাস করে থাকে। কি হবে, কি হতে পারে, এই ধরনের নানান চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আমাদের মনকে গ্রাস করে। আমাদের মনের যে স্থিতিশীলতা, যে একটা স্টেবল অবস্থা থাকে, সেইটাকে কিন্তু ঘোলাটে করে দেয়। আপনারা দেখেছেন, একটি পুকুরের পানি যখন শান্ত থাকে তার তলদেশ পর্যন্ত দেখা যায়, কিন্তু পুকুরের পানি যখন ঘোলা হয় সেটা কিন্তু এমন অবস্থা হয়ে যায় যে পানিটাকে আর চেনা যায় না। আমাদের মনের অবস্থায় তাই। আমরা যখন অতীত এবং ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করি, তখন আমাদের মনের যে শান্তভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট আমরা আমাদের মনের গভীরে পৌঁছাতে পারি না। এর ফলে হয় কি, আমরা আমাদের কাজগুলোকে সঠিকভাবে করতে পারি না। আসলে আমরা যদি আমাদের মনের গভীরে পৌঁছাতে পারি, এই ক্ষমতা যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা এই দুনিয়াতে বসে অনেক সফলতা অর্জন করতে পারি। এমনকি আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক সাধনা যারা করেন তাদেরকে কিন্তু বারবার বলা হয়েছে, মনকে কখনো ঘোলাটে করা যাবে না, যে কোনো পরিস্থিতিতে মনকে শান্ত করতে হবে। অথচ আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে দেখা যায় এই অতীত নিয়ে চিন্তা করি, ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হই। অ্যাজ এ রেজাল্ট আমাদের মনের যে একটা শান্ত ভাব সেটি কিন্তু আর শান্ত অবস্থা থাকে না, সেটিকে আমরা ঘোলাটে করে ফেলি। তিনি বলেছেন, বর্তমানকে উপভোগ করো। আপনি বর্তমানকে এনজয় করেন, আপনি বর্তমানের প্রতিটি অবস্থাকে এনজয় করেন, আপনি বর্তমানের প্রতিটি কাজকে মনোযোগ সহকারে করেন, সততার সাথে করেন, এক নিষ্ঠার সাথে করেন। অ্যাজ এ রেজাল্ট আপনার ফিউচার ভালো হতে বাধ্য। তার মানে বর্তমান যদি সুন্দর হয়, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, এইটাই কিন্তু স্বাভাবিক। আর বর্তমান যদি খারাপ হয়, ভবিষ্যৎ খারাপ হবে। এই জন্য বর্তমানকে আমাদের খুব কেয়ারফুলিভাবে হ্যান্ডেল করতে হবে। আমরা যদি বর্তমানের প্রতিটি অবস্থাকে ভালোভাবে মোকাবেলা করি, আমরা আমরা কিন্তু অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়। আপনারা যদি এই আবহাওয়া সম্পর্কে বা আপনারা যদি জলবায়ু সম্পর্কে চিন্তা করেন, দেখেন আমরা কিন্তু প্রায় সময় বৃষ্টির শিকার হই, প্রায় সময় রোদের শিকার হই, প্রায় সময় তীব্র ঠান্ডার শিকার হই। এই প্রতিটি অবস্থাকে মেনে নিয়ে, হাস্যবদনে মেনে নিয়ে, প্রতিটি অবস্থাকে প্রতিকূল অবস্থাকে প্রতিকূল মনে করা যাবে না। জীবন মাত্রই কিন্তু প্রতিকূলতায় ভরপুর। জীবনে আপনি জীবনকে যেভাবে চান সেভাবে কিন্তু পৃথিবী আপনাকে জীবনটাকে উপহার দিতে পারবে না। পৃথিবী কিন্তু নিজে একটা জটিল। সো এই পৃথিবীতে চলতে পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, ব্যবসায়িক জীবন বলেন, অফিসিয়াল জীবনযাপন বলেন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের একটি অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে হয়। যে লেভেল আছেন না কেন, সবাইকে কিন্তু কম বেশি একটি প্রতিকূলতার অবস্থার মুখোমুখি হতে হয়। এই প্রতিকূল অবস্থাটাকে আপনি কামনা করেন বা না করেন, আসতেই পারে, বাট আসাটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি নিরাশ না হয়ে সেটাকে ঠান্ডা মাথায় স্থির চিত্তে যদি সেটাকে মোকাবেলা করেন, এবং এটাকে যদি আপনি একটা চ্যালেঞ্জ মনে করেন যে এইটাকে ওভারকাম করাই আমার একটা এক্সিলেন্সি প্রকাশ পাবে, আমি যে একটা পার্সন, আমার যে একটা সক্ষমতা আছে, আমার যে একটা মানসিক শক্তি আছে, আমার যেটা যোগ্যতা আছে, আজকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমি আমার এই যোগ্যতাকে প্রমাণ করব। এইভাবে যদি আপনি জীবনের যে চ্যালেঞ্জিং সাইডগুলো আছে, আপনি যদি এইভাবে জীবনের চ্যালেঞ্জিং সাইডগুলোকে গ্রহণ করেন, তাতে হবে কি, আপনার বর্তমানটা সুন্দর হবে, অ্যাজ এ রেজাল্ট ফিউচার হবে। যারা কর্পোরেট জীবনযাপন করেন তাদের কিন্তু অনেক ব্যবসায়িক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।
এটাই যারা কর্পোরেট জীবনে আছেন তারা জানেন। কিন্তু তারা কিন্তু হায় হতাশ করেন না, বরং তারা এই চ্যালেঞ্জটাকে তাদের ফিউচারের জন্য একটা সবুজ সংকেত হিসেবে তারা দেখেন। সো তারা এটাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেন। অ্যাজ এ রেজাল্ট এটাকে তারা খুশির সাথে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। তারা তাদের কোম্পানির যোগ্যতাকে ফুটিয়ে তোলার জন্য তারা এই চ্যালেঞ্জকে গ্রহণ করেন। অ্যাজ এ রেজাল্ট কোম্পানির কিন্তু রেভিনিউ ভালো হয় এবং কোম্পানির ভবিষ্যৎ কিন্তু অনেক সুন্দর হয়। এভাবে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আমাদের ব্যবসায়িক জীবন, প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। যারা ব্যবসা করেন তারাও কিন্তু ভালো জানেন, তারা কিন্তু অনেক প্রতিকূলতার সম্মুখীন হন। কিন্তু প্রতিকূলতা ভেঙে না পড়ে এই প্রতিকূলতাকে মনে করতে হবে এইটা আমার জন্য চ্যালেঞ্জ, এইটা আমার জন্য একটা কাজ, এইটাকে আমি কীভাবে মোকাবেলা করব, মোকাবেলা করে আমি আমার যোগ্যতাকে প্রমাণ করব। এই মনোভাব নিয়ে আপনি যদি চ্যালেঞ্জটাকে হাসি খুশিভাবে গ্রহণ করেন, দেখবেন এই বর্তমানটা আপনার সুন্দর হবে। বর্তমান মানেই সবসময় সুখের নয়। বর্তমান অনেক কিছু আছে, ভালো মন্দ সব কিছু নিয়ে বর্তমান। কিন্তু বর্তমানের প্রতিটি অবস্থাকে আমাদেরকে হাস্যবদনে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। ভালো অবস্থার সাথে তো আমরা ভালো থাকি, আর যখন প্রতিকূলতা আসবে সেটাকে প্রতিকূলতা মনে করা যাবে না, সেটাকে চ্যালেঞ্জ মনে করে আমার যোগ্যতা প্রমাণ করব। আপনি যদি যোগ্যতা প্রমাণ করতে পারেন, দেখবেন বর্তমানটা আপনার কাছে সুন্দর হয়েছে। তার মানে বর্তমানটাই ভবিষ্যৎ। অতীত বা ফিউচার নিয়ে আমাদের চিন্তা করা উচিত নয়। বর্তমানকে ভালোভাবে হ্যান্ডেল করব, ভবিষ্যৎ ভালো হবে। তিনি এটাই বোঝাতে চেয়েছেন। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।